তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সেটি কবে থেকে কার্যকর হবে তা নিয়ে ভিন্ন মত দিয়েছেন আইনজীবীরা। এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি। তবে আইনজীবীদের মতে আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পরবর্তী শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। 4 দিনের শুনানিতে ঘুরে ফিরে এসেছে একই প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে তা কবে থেকে কার্যকর হবে। মঙ্গলবার শুনানি শেষে জামায়াতের আইনজীবী বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে বলেও মত তার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে এলাও হয়ে পুনরুজ্জীবন হলেও বাস্তবে এটি কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ এখন যে সিস্টেমের মধ্যে আছি সেই সিস্টেমে আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল 58 ক, খ, গ, ঘ যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয় এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালতের উপর ছেড়ে দিয়েছেন রিটকারী আইনজীবী। হাইকোর্ট ডিভিশন 15 অ্যামেন্ডমেন্ট বাতিল করে যেহেতু একটা রায় দিয়েছে, এই রায়ের এগেনস্টে আমার এই পিটিশনার অলরেডি অ্যাপিলও করেছে, অ্যাপিলটাও পেন্ডিং আছে। কাজেই যে রায়টার এগেনস্টে আমরা রিভিউ ফাইল করেছি, লিভ গ্রান্ট হয়েছে, এই রায়টার আর কার্যকারিতা নাই, এই রায়টা ইমিডিয়েটলি বাতিল হওয়া দরকার। কেয়ারটেকার গভর্নমেন্ট হতে গেলে একটা গভর্নমেন্ট পড়ে যাওয়ার পরে, পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরে 15 দিনের মধ্যে গঠন হতে হয়। এখন আর সে অবস্থা নাই, সেই কারণে এখন একটা সরকার চলতেছে। এখন যদি আবার আমরা এটাকে কেয়ারটেকারে নিয়ে যেতে চাই তাহলে রাজনৈতিক একটা টালমাটাল অবস্থা হবে। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার ও ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।